আবারও ছড়ালো রুমিন ফারহানার বক্তব্য। বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণের পেছনে রয়েছে স্বার্থের খেলা। যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন দেখতে চায় তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভবান হতে চায়, এমনটাই মনে করেন তিনি। একটি টেলিভিশনের অনুষ্ঠানে তিনি বলেন, যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন দেখতে চায় তারাই বিএনপিকে ভারত ঘেঁষা হিসেবে দেখিয়ে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। অস্থিতিশীলতা ও বিভেদের এই খেলা শেষ পর্যন্ত গণতন্ত্রকে নয় বরং এক অনির্বাচিত শাসনের পথকে প্রশস্ত করছে বলে দাবি করছেন তিনি। রুমিন ফারহানা বলেন, যারা বাংলাদেশে ভারতপন্থী শাসন দেখতে চায় তারা বিএনপিকে ভারতপন্থী দল প্রমাণ করে লাভবান হতে চায়। বাংলাদেশে এই মুহূর্তে যত বেশি অস্থিতিশীল অবস্থা তৈরি করা যাবে, যত বেশি বিদ্বেষ ও ঘৃণার চাষ করা যাবে, অনৈক্য তৈরি করা যাবে, তত বেশি সম্ভাবনা তৈরি হবে বাংলাদেশ আরেকবার গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে পারবে না। মানুষ তার জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে না। এছাড়াও আরেকটি অনির্বাচিত সরকারের খপ্পরেও পড়ার সম্ভাবনাও দেখছেন তিনি। তিনি মনে করেন, অস্থিতিশীল অবস্থা তৈরি করলে ভারতের বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করা আওয়ামী লীগের বাংলাদেশের রাজনীতিতে শক্তভাবে প্রতিষ্ঠিত হওয়ার তত বেশি সুযোগই তৈরি হবে। তিনি বলেন, আওয়ামী লীগের প্রথম দিকে হকপিত ব্যাপার ছিল, তারা ভয় পেয়ে গিয়েছিল, তারা বুঝতে পারছিল না তারা কি করবে। এই সরকার এবং কিছু রাজনৈতিক দলের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ ক্রমেই মব রাজত্বে পরিণত হলো। আমরা এখন দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল দৈর্ঘ্যে এবং প্রস্থে অনেক বড় হচ্ছে। তিনি আরও বলেন, যারা চায় বাংলাদেশ সত্যিকারের অর্থে ভারতের শক্ত নজরদারি, ভারত সমর্থিত সরকার থাকুক, তারাই এ ধরনের বিভেদ ও অস্থিতিশীলতা তৈরি করার চেষ্টা করে।